ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মেয়ে পছন্দ আছে, বইলা দিমু? নবীজিকে কয়া দে। সত্যি? হ্যাঁ। ওই যে আপনার এক সাহাবী আছে না মদিনায় বাড়ি? কে? ওই যে শিল্পপতি, হাজার হাজার কোটি টাকার মালিক। কোথায় আছে তো? ইয়া রাসূলুল্লাহ, তার একটা মেয়ে আছে, একটা মাত্র মেয়ে। মেয়ের উপাধি হুরে মদিনা, মদিনার হুর। না সুবহানাল্লাহ, বাদ দিয়ে দেন। মদিনার হুর, বিশ্ব সুন্দরী। যেই মেয়েটাকে একবার জন্য কোটি কোটি টাকা ছেলেরা খরচ করে একটা নজর দেখতে চায়। ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েটা নাকি অনেক সুন্দরী, আমার এই মেয়ে পছন্দ। চিন্তা করছেন আপনারা কিছু? হে বিশ্ব সুন্দরী শিল্পপতির মেয়ে পছন্দ। নবীজি কয় আর পাইছো না? না, তুমি কালো, ঘর নাই বাড়ি নাই, ঠুট মুটা, বেটে, হে হাবশি, গুলামো। এই মেয়েরা কয় আমার পছন্দ না। তো আপনি না প্রস্তাব দিবেন? তো আপনি প্রস্তাব দিলে ফিরিয়ে দেওয়ার শক্তি আছে? সুবহানাল্লাহ বললেন না? দেন দেন, প্রস্তাব দেন, আমি রাজি। নবীজি বলেন, সাদ, তুমি তো আমাকে বিপদে ফালাই দিলা। ও বেচারা শিল্পপতি, বেচারার মেয়ের উপাধি হুরে মদিনা, তোমার বিয়ের প্রস্তাব কয় দরকার নাই। আপনি আমার সাথে ওয়াদা করছেন বিয়ের প্রস্তাব দিবেন, দিলে দেন, না দিলে নাই। নবীজি বলেন, কাউরে ওয়াদা দিয়া তো মিস করি না, তাহলে তোমার বিয়ের প্রস্তাব আমি দিতেছি। সুবহানাল্লাহ, আরো জোরে কোন। সাহাদ, এদিকে আসো, বসো। তুমি এই সাহাবীর বাড়িতে যাইবা এই মুহূর্তে, গিয়ে আমার পক্ষ থেকে সাহাবীকে সালাম দিবা। সালাম দিয়ে বলবা, আমি নবীজি বলেছি তার মেয়েকে তোমার কাছে বিয়ে দিতে। ইয়া রাসূলুল্লাহ, আমি যাইতে রাজি। যাওয়ার পরে কি আমি আসতে পারব না? মাইরে ফেলাই দিব। আমি মায়ের ছাড়া তো কোনো পথ নাই। গেটের ভিতরে আটকে যদি মায়ের দেহে, আমার কে দেখবে? আমি বেচারা বাড়ি ঘর নাই, কেউ কাঁদবে না আমার জন্য। রাসূল বলেন, যাও, তোমার জন্য আমি দোয়া করব। একটু জোরে কন্যা, কুমরাইলের মুসলমান, জোরে বলো না সুবহানাল্লাহ। যাও। সাহাবী কয়, হুজুর তাহলে 2 রাকাত নামাজ পড়ে যাই, যদি বিপদে পড়ি আল্লাহ বাঁচাইবো। কয় পড়। নামাজ পড়া দৌড়। বাড়ির গেটে গিয়া কই, বাড়ির ভিতরে শিল্পপতি আছেন? কে রে বাবা, এত জোরে ডাক দে। শিল্পপতি সাহাবী বাইরে আসছে দুতলা থেকে নিচতলা। কে? আমারে চিনবেন না আপনি, সামনে আসেন। সুবহানাল্লাহ বলবেন না? আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কাছেন সাহাবী আসছে সামনে, রাসূলের সালাম নেন। ওয়া আলাইকাস সালাম ইয়া রাসূলুল্লাহ। কেন আসছো? আল্লাহর নবী, বিশ্ব নবী, আল্লাহর বন্ধু, আমার নাম সাদ সালামি, আপনার কাছে পাঠাইছে আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিবেন। দিবেন কয়া দিছে দৌড়। পিছন দিকে আর তাকায় না, তাকায় না, তুমি মাইর খায়। কো ভাই দৌড়। সাহাবী কই, বললো কে দৌড়ায় কে? দৌড়ে গেটের বাইরে কয়, হুজুর আপনার ভাল লাগলে মেয়ে বিয়া দেন আর দিয়েন না, আমি তো প্রস্তাব দিতে পারছি। বাইরে দাঁড়ায় আস। সাহাবী তো রাগে গুসায়, সাহস দেখতেছে, কালো কুচকুচা, ঠুটমুটা, খাটো, আমার মেয়ের বিয়ের প্রস্তাব দিছে, আবার রাসূলের পক্ষ থেকে এসে বলছে, বুঝতেছি না কিছু। এর ধরো। ধরার দরকার নাই, দিছে দৌড়। এক দৌড়ে রাসূলের সামনে হাজির। নবীজি কয়, কি রে, প্রস্তাব কি দিছিস? কই, দিছি তো ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার ভিতরে কলজা নাই, কাঁপতেছে এখনো। কি যে কুদামটা দিছে আমারে। বাহ, দেখি কি হয়। এই সাহাবী গরম হয়ে রাগে ঘরের ভিতরে ঢুকছে। স্ত্রী জিজ্ঞেস করছে, স্বামী আপনার চেহারা এত কালো কেন, এত গরম কেন? বুঝবা না। মেয়ে আসছে, শিল্পপতির মেয়ে হুরে মদিনা। আব্বাজান, কি হয়েছে বাবা? আপনি এইমাত্র ঘরের বাহিরে গেলেন, হঠাৎ কার সঙ্গে কথা বলে আপনার চেহারা কালো হয়ে গেছে, রাগ করলেন বাবাকে? মা, তুমি শোনার দরকার নাই, তুমি শুনলে আমার মতো তোমারও মাথা খারাপ হয়ে যাবে। বাবা, আমাকে বলা লাগবে? মা, তোমার শোনার দরকার নাই, বলতে হবে বাবা, আমি বলছি, বলো। সাহাবী বলছেন, মারে একটা কালো, একবারে কালো, নিরেট কালো, এর মধ্যে হাবশি গোলাম, ঘর নাই বাড়ি নাই, কৃতদাস। আয়েশা, তোমার বিয়ের প্রস্তাব আমারে দিছে। এ কথা শোনার পরে আমার রক্ত মাথায় উঠে গেছে। মেয়েটা বলছে, আব্বা জান, এটা জানি, আমি শুনেছি ছেলেটা বিয়ের প্রস্তাব দিয়েছে, তোমার রাগ উঠারই কথা, কিন্তু বাবা আমি জানতে চাই, ছেলেটা কি তার পক্ষ থেকে এসে তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, না আমার নবীর পক্ষ থেকে আসছে?
জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা আমি তো শুনেছি, চিৎকার করে যুবকটা বলতেছে আল্লাহর নবীর পক্ষ থেকে আয়েশা আমার বিয়ের প্রস্তাব দিয়েছে, তা কি সত্য? বলে হ্যাঁ মা সত্য, তো আল্লাহ রসুলের নাম বলছে। মেয়েটা বলছে আব্বাজান ছেলেটার বাড়ি আছে না ঘর আছে জানতে চাই না, কালো না দল শুনতে চাই না, হাবশি গোলাম না মালিক তাও আমি জানতে চাই না, যেই লোকটাকে আমার নবী প্রস্তাব দিয়ে পাঠিয়ে দিয়েছেন আমার বিশ্বাস এত সাহাবীদের মধ্যে আমার নবী এই ছেলেটাকে মন থেকে ভালোবাসে। আর যে যুবকটাকে আমার নবী ভালোবাসে আমার জন্য পছন্দ করে প্রস্তাব দিয়ে পাঠিয়েছে, বাবা দুনিয়ার সৌন্দর্যের দরকার নাই, দুনিয়ার টাকা পয়সার দরকার নাই, ওই কালোর সঙ্গে যদি আমি জীবন কাটাইয়া দেই বাবা আল্লাহ নবীর সাহাবীকে নিয়ে জঙ্গলে থাকতে পারি, কারণ ওর পিঠের সঙ্গে নবীজির বুক মুবারক লেগেছে। ও যখন কিয়ামতের দিনে আমার নবী জান্নাতে চলে যাইবে ওই সাহাবীকে নিয়ে জান্নাতে যাবেন, আমি যদি তার স্ত্রী হয়ে যাই আমি নবীজির সঙ্গে জান্নাতের ভিতরে চলে যাব। সুবহানাল্লাহ পড়ে। বাবা আমি আর কিছু চাই না, আমি কিন্তু ম্যাচিউরড, আমার বয়স আছে, তুমি যদি বিয়ের প্রস্তাব নিয়ে রাসূলের কাছে না যাও আমি নিজে চলে যাইব, আমি দুনিয়ার কিচ্ছু চাই না, ছেলে কালো না ধলো আমি জানতে চাই না, আমি শুধু জানতে চাই আমার নবী বলেছেন নবীর কথাকে সঠিক রাখতে হবে, আমি নবীজিকে ভালোবাসি, নবীজির জন্য জীবন দিতে পারি, নবীজি ছেলেকে পছন্দ করেছেন, আমি রাজি। সুবহানাল্লাহ বলেন। এমন মেয়ে আছে কুমরাইলে? হ্যাঁ না কয় কেন? বদনাম করতেছে কেন? না থাকলে কি সমাজ চলে নাকি? আছে। আল্লাহ সবাইকে দ্বীনের জন্য কবুল করুক। জোরে আওয়াজ করে পড়ে না আমিন। সাহাবী বলছেন মা তুমি যাওয়ার দরকার নেই, আমি যাচ্ছি রাসূলের কাছে। এই সাহাবী রাসূলের কাছে যাইতেছেন, কাছাকাছি পৌঁছে গেছেন নবীজির কাছে, কিন্তু সাহাব বসে আছে। ইয়া রাসূলুল্লাহ ওই যে আসতেছে, আমি গেলাম কিন্তু মনে হয় মারার জন্য আসতেছে আমার, আমি গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া রাসূলুল্লাহ আমি ভাগতেছি, ওই যে আসতেছে। নবীজি বলেন আমি দেখি কি হয়। ইয়া রাসূলুল্লাহ আপনি বসতেছেন বসার জন্য না, এই সে আমাকে আপনার সামনে মারি শুরু করে দিব, যে রাগ করছে আমার সাথে। নবীজিকে বসো, যত বড় ব্যক্তি হোক আমার সামনে আসলে রাগ থাকবে না। নবীজি বসা, সাহাবী এসে সালাম দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি কালো সাদরে পাঠাইছেন? পাঠাইছি তো। আপনি কি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন? দিয়েছি তো। ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রী রাজি, আমিও রাজি, আমার মেয়েও রাজি। সুবহানাল্লাহ বলেন। সাহাবী সালাম ইয়া রাসূলুল্লাহ সব রাজি, আমি কিন্তু রাজি আছি। সুবহানাল্লাহ বলেন না? আমি রাজি, কাম সারা, আমারে কেউ দেখতে পারে না, এখন বিশ্ব সুন্দরী শিল্পপতির মেয়েরে বিয়ে করতে রাজি, আমার কোনো টেনশন নাই। নবীজি বললেন বাড়ি আছে? বাড়ি মানে কি? বিয়ে করে বউ নিয়ে কই থাকবা? কমা আপনি না আমার অভিভাবক, তাহলে আমার বাড়ির দরকার কি? আপনার বাড়িটা আমারে দিয়ে দিবে। আপনি আমার অভিভাবক, কে আমার বাড়ির টেনশন কে আপনি দিবেন? নবীজি আচ্ছা বাড়ির ব্যবস্থা করলাম। সাদ তো বউ যে বিয়ে করবা মোহর দেওয়ার টাকা আছে না? মোহর মানে কি? আজকে 3 দিনের ভিতরে একদিনও খাই নাই। আপনি মোহরের কথা কোন খাও নাইতে বউরে খাওয়াইবা কেমনে? আমি জানি না, প্রস্তাবকে আমি দিছি, আপনি তো দোয়াইছেন আমারে দিয়ে, ব্যবস্থা আপনি করবেন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। ভালোবাসা। নবীজি বললেন সাদ আমি কে ঠেকলাম, সব কি আমি দিব? আপনি দেওয়া লাগবে। নবীজি বলছেন এক কাজ করো, তাইলে মোহর দেওয়া লাগবে। মোহরের টাকা আছে? কয়েক টাকাও নাই। কয়েক টাকাও নাই দিলে বিয়ে কেমন হইব? টাকা জানি না আপনি কেমনে দিবেন, বিয়ে আমারে করাই লাগবে, আর এই মেয়েরই বিয়ে করা লাগবে, টাকা আপনি দেওয়া লাগবে। সুবহানাল্লাহ নাই? নবী কয় তাও যা, একজন সাহাবীর নাম কইতেছি, সাহাবীর নাম সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান, মদিনার সেও শিল্পপতি। তার কাছে গিয়ে বলবা আমি নবীজি বলেছি 200 দিরহাম তোমাকে দেওয়ার জন্য। গেছে যা বলছে ভাই, নবীজি বলছেন 200 টাকা আমারে দিতে। উনি বলছেন নবীজি 200 টাকার কথা বলছেন, কম তো দেওয়া যায় না। তিনি আরো বাড়াইয়া দিলেন। সুরে বলেন না সুবহানাল্লাহ। 200 টাকা নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ 200 টাকা। 200 টাকা মোহর হবে না, আরো 200 টাকা লাগবে। কখন কার কাছে যাইব? আমার 2 মেয়ের জামাই।
দুই মেয়ের জামাই, যাকে দেখলে আসমানের ফেরেশতারা লজ্জা পায়, যে রাস্তা দিয়ে হেঁটে গেলে আল্লাহ মুস্কি হাসেন, হযরত ওসমানের কাছে গিয়ে আমার নাম বলে বলবা 200 টাকা দেওয়ার জন্য। সুবহান। তিনি গিয়ে বলছেন, ভাই ওসমান, আল্লাহ রাসূল আমাকে বলছেন আমাকে 200 টাকা দেওয়ার জন্য। এই কথা বলার পরে হযরত ওসমান বলছেন, নবীজি পাঠাইছেন 200 টাকার জন্য, আমি বাড়াইয়া দিলাম, যাও। কত হইছে? কত হইছে? ইয়া রাসূলুল্লাহ, নেন 400 টাকা। নবীজি বলেন, এই 400 টাকা তুমি মোহর দিয়া দাও। মোহর হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এখন মোহর তো হয়ে গেছে, ঘর তো আপনার আছে, তাহলে বিয়েটা পড়াইয়া দেন না। নবীজি বলছেন, এত তাড়াতাড়ি না, বউ আনতে গেলে জুতা লাগবে, কাপড় লাগবে, সোনো লাগবে, পাউডার লাগবে, ক্রিম লাগবে, লাগবে না? কিছু কয় না দেখি, এরা লাগবে না? কারো টাকা লাগবে, কারো টাকা মানে কি? কাপড় চোপড় আমার নাই, আমার দ্বারা হবে না। নবীজি বলছেন, ও সাদ, আরো টাকা লাগবে, বউটাই আনতে গেলে টাকার দরকার, কয়েক টাকা পাবো কোথায়? নবীজি বলছেন, সাদ রে, এতক্ষণ ধনী সাহাবীদের কাছে পাঠাইছি, এখন একজন বরকতি সাহাবীর কাছে পাঠাইতেছি। বরকত, গরিব কিন্তু টাকার মধ্যে বহুত বরকত, তার কাছে গিয়ে আমার নাম বলবা আর বইলা বলবা 200 টাকা দিতে। ইয়া রাসূলুল্লাহ, কার কাছে? নবীজি বলেন, আমার গরিব সাহাবী, আমার মেয়ে ফাতেমার জামাই আলী। যাও আলীর কাছে কে বলবা আমি বলছি 200 টাকা দিতে। হযরতে সাদ আলীর কাছে গেছে 200 টাকার জন্য। কারণ আলী কেমন গরিব, এই কথা তো বললে রাত্র শেষ হয়ে যাবে, বলার দরকার নেই, এজন্য সামনের দিকে আর লম্বা করা যাবে না। ভাই, কষ্ট হচ্ছে না আপনাদের? না কয়, কষ্ট হয় না। আমার বন্ধুগণ শুনেন, হযরত আলীর কাছে গিয়ে বলছে, ইয়ার আলী, আমাকে 200 টাকা দাও। আলী তো কেমন গরিব, বললে তো রাত্র শেষ। আলীর গরিবই বাদ দিলাম, শুধু 200 টাকা নিয়ে আসছে। 200 টাকা নিয়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, 200 টাকা নেন, নেন 200। নবীজি বলছেন, আমার দরকার নেই, 200 টাকা নিয়ে বাজারে যাও, বাজারে কাপড় কিনবা, স্ত্রীর যা যা লাগে, জুতা মোজা সব কিনে আগামীকালকে বউ উঠাইয়া তোমার বাড়িতে নিয়ে যাইবা। থ্যাংক ইউ, আমি রাজি। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরতে সাদ আস-সালামি বাজারে গিয়েছেন, 200 টাকা নিয়ে কাপড় ক্রয় করবেন, স্ত্রীকে উঠাই আনবেন। এমন সময় সাদ শুনে বাজারের ভিতরে কে বলতেছে, কে আছো? মদিনার বাজারের ভিতরে আশিকে রাসূল। কে আছো মদিনার বাজারের ভিতরে আশিকে রাসূল? দাঁড়াইয়া যাও। আল্লাহ নবীর সঙ্গে কাফেরদের যুদ্ধ শুরু হয়ে গেছে। জিহাদের ময়দানে নবীজি রক্তাক্ত হয়ে গেছেন। কে আছো রে? জিহাদে চলে যাও, নবীজির পক্ষে অস্ত্র ধরো। এই কালো সাহাবী সাদ আস-সালামি স্ত্রী উঠে আনার জন্য 200 টাকা নিয়ে বাজারে গিয়েছিল কাপড় ক্রয় করতে। সাদ চিন্তায় পড়ে গেছেন, কে রে? বাজারে ডাকতেছে আশিক রাসূল থাকলে জিহাদে যাওয়ার জন্য। আমি যদি এখন কাপড় ক্রয় করি, স্ত্রীকে উঠে আনতে পারবো, আনন্দ উল্লাস করতে পারবো, আমি আনন্দ করব স্ত্রীকে নিয়ে। এদিকে জিহাদের ময়দানে আমার নবীর রক্ত ঝরবে, আমি আশিক রাসূল হতে পারবো না। কিয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। না রে না, আমার বিয়ে করার দরকার নাই, এমন বিয়ের দরকার নাই, এমন আনন্দের দরকার নাই যে আনন্দ আমার নবীর জন্য রক্ত ঝরে শরীরে হতে পারে না। কেমন ভালোবাসা নবীজির জন্য তাদের দেখে। ওই সাহাবী 200 টাকা দিয়ে আর কাপড় ক্রয় করলেন না। আমি আশিক রাসূল হতে চাই, নবীজিকে ভালোবাসতে চাই, কিয়ামতের দিনে নবীজির সঙ্গে জান্নাতে যেতে চাই। বাজারে গিয়ে 100 টাকা দিয়ে একটা গুড়া ক্রয় করলেন, 50 টাকা দিয়ে একটা কাপড় ক্রয় করলেন, বুরকার কাপড় কালো। আর 50 টাকা দিয়ে একটা তরবারি ক্রয় করলেন, গুড়ার পিঠে সওয়ার হলেন, কালো কাপড় দিয়ে মাথা থেকে পা পর্যন্ত ডেকে হাতে তরবার নিলেন, আর বললেন, আল্লাহ, আল্লাহর রাসূলের সঙ্গে জিহাদ শুরু হয়েছে, আমি স্ত্রীকে উঠায় আনার চিন্তা বাদ দিলাম। আশিক রাসূল পরিচয় দেওয়ার জন্য জিহাদের ময়দানে চলে যায়। আল্লাহ, আমি যদি শহীদ হয়ে যাই,
আশিক রাসূলের পরিচয় দিয়া যদি মরে যায়, কিয়ামতের দিনে আমি যখন রক্তাক্ত শরীর নিয়ে নবীজির সামনে দাঁড়াবো, নবীজি বলবেন সাদ রে, স্ত্রী উঠে আনার জন্য পাঠাইলাম, আজকে শরীর রক্তাক্ত কেন? আমি বলবো ইয়া রাসূলুল্লাহ, একমাত্র আপনাকে ভালোবেসে জিহাদের ময়দানে এসে শহীদ হয়ে গিয়েছি। আমার বিশ্বাস আমার নবী আমাকে বুকের সঙ্গে জড়াইয়া নবীজি যেই জান্নাতে যাবেন ওই জান্নাতে আমাকে না নিয়ে যাবে না। আমার বন্ধুগণ, সাদ সালামি ঘোড়ার পিঠে সওয়ার হয়ে জিহাদের ময়দানে ঢুকে গেলেন, কাফেরদের মোকাবেলা করেন। রসুলের চোখ পড়ে গেল, কিরে বুরকা পরে একটা লোক জিহাদ করে মুসলমানদের পক্ষে কাফেরের বিপক্ষে। আমার কোন সাহাবী তো বুরকা পরার কথা না, আল্লাহর কোন ফেরেশতা হলে গোপনে গোপনে জিহাদ করার কথা না। সে কে? কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে, কাফেরদেরকে কচু কাটা করে আমি চিনি না। এইভাবে তিনি যখন যুদ্ধ করে যায়, হঠাৎ করে হাত লম্বা করে তরবারি চালায়। আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, ওইটা তো আমার সাহাবী সাদ সালামির কালো হাত দেখা যায়, যাকে আমি বউ উঠাই আনার জন্য টাকা দিয়ে পাঠাইছি। হাতটা তো দেখা যায় বড় কালো, কালো হাত আমার সাদের হাত ছাড়া কারো হাত না। ও কেমনে জিহাদে আসলো? কে রে? জিহাদ শেষ হয়ে গেল, খুঁজে দেখো সাদ আসেনি। লম্বা ঘটনা বন্ধুগণ। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, মুসলমান কারা শহীদ হয়েছেন, কারা আহত হয়েছেন, সবার যখন খবর নেওয়া হচ্ছে, দুইজন সাহাবী দৌড়ে গিয়া দেখে বুরকায় আবৃত করা একটা লোকের শরীর থেকে রক্ত ঝরতেছে, মুখ থেকে কাপড় সরাইয়া দেওয়া হয়েছে। তাকায়া দেখা যায় নবীজির সাহাবী সাদ কাপড়টা খুইলা দুইজন উঠাইয়া নবীজির সামনে হাজির করছে। মাথা থেকে রক্ত জোরে, পা থেকে রক্ত জোরে, টান দিয়ে কথা বলতে পারে না। নবীজি তার কপালে চুম্বন করে বলছেন, সাদ রে, তোকে না স্ত্রী উঠে আনার জন্য পাঠাইলাম, তুই কেমনে জিহাদের ময়দানে আসলে, কেমনে শহীদের জন্য আজ এত রক্ত চলে যায়? সাদ ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কথা টান দিয়া বলতে পারি না, আমার গলা আটকে যায়। ওগো পয়গম্বর, আমি বাজারে গিয়েছিলাম, কাপড় ক্রয় করার জন্য গিয়েছিলাম, কে যেন ঘোষণা করেছে আপনি নাকি রক্তাক্ত হয়ে যাচ্ছেন জিহাদের ময়দানে। আমি এমন আশিক রাসূল না, স্ত্রীকে নিয়ে আনন্দ করব, আপনি জিহাদের ময়দানে রক্তাক্ত থাকবেন। আল্লাহর পয়গম্বর 100 টাকা দিয়ে গুড়া ক্রয় করেছি, 50 টাকা দিয়ে তরবারি ক্রয় করেছি, 50 টাকা দিয়া কাপড় ক্রয় করে জিহাদের ময়দানে এসেছি। নবীজি বললেন, সব ঠিক আছে, মানলাম, বুরকার কাপড় পরেছো কেন? কালো কাপড় পরে জিহাদের ময়দানে আসছো কেন? সাদ কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি স্বাভাবিকভাবে আসি, মনে করেছি আপনি আমাকে জিহাদ করতে দিবেন না, আমাকে বলবেন আগে বাড়িতে যা, বউ উঠাইয়া নিয়ে যা, আমাকে আপনি তাড়াইয়া দিবেন, বাড়িতে পাঠাইয়া দিবেন। আশিক রাসূল হতে পারবো না, আল্লাহর সামনে আশিক রাসূল হিসেবে দাঁড়াতে পারবো না, আপনি যেন চিনতে না পারেন, এই জন্য বুরকার কাপড় লাগাইয়া জিহাদের ময়দানে হাজির হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। এবার নবীজি বললেন, সাদ রে, এখন তো তুমি শহীদ হয়ে যাইবা, নির্ঘাত তুমি বাঁচবা না। সাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, মরে তো যাব জানি, কিন্তু আপনার কাছ থেকে একটা খবর নিতে চাই। আপনি না আমার বিয়ে পড়াইয়া দিয়েছিলেন, পয়গম্বরে আরবি শুধুমাত্র কেবলমাত্র আপনার প্রেমে পাগল হয়ে জিহাদের ময়দানে এসে শহীদ হয়ে যাচ্ছি। আল্লাহর পয়গম্বর বলেন না, হাতটা বাড়াইয়া দেন, একবার বলেন না, যে নবীর জন্য দুনিয়ায় জীবন দিলাম, কিয়ামতের দিনে কি আমি আপনাকে পাবো? আপনাকে আমাকে হাউজে কাউসারের পানি পান করাবেন, আপনি কি আমাকে জান্নাতে নিয়ে যাবেন? নবীজি জড়াইয়া ধরলেন আর বলেন, সাদ রে, চিন্তা করিস না, চিন্তা করিস না, আমি বিশ্ব নবী কথা দিলাম, কিয়ামতের দিনে আল্লাহ হিসাবের পরে আমাকে যেই জান্নাতে দিবে রে সাদ, তোমার মতো পাগলা সাহাবীকে আমার সঙ্গে নিয়ে যাব। আমার বন্ধুগণ, সাদ এবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শহীদ হয়ে যাই, আমি আর কিছুই জানতে চাই না, জানাজার নামাজ আবু বকরকে দিয়ে পড়াইয়েন না, ওমরকে দিয়ে পড়াইয়েন না, কোন বড় সাহাবীকে দিয়ে জানাজার নামাজটা পড়াইয়েন না, আপনি কি আমার জানাজার নামাজটা পড়াইবেন? আপনি কি আমার লাশের সামনে দাঁড়াবেন? আল্লাহর পয়গম্বর আপনি দাঁড়াইয়া এক ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দেন,
আমি তো জান্নাতি হয়ে যাব। নবীজিকে ডাক দিয়ে বলছেন, পয়গম্বরে আরবি, আমার নাকে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি, মনে হয় বাঁচবো না। নবীজি হাত দিয়া বললেন, সাদ, কথা দিলাম তোমার জানাজার ইমামতি আমি করব, শুধু ওই জায়গায় তোমাকে শেষ করে দিব তা না, আমি নবীজি তোমাকে কুলে করে কবরে শোয়া দেওয়ার জিম্মাদার। আল্লাহু আকবার। কেমন জীবন তাদের ছিল। হযরত সাদ ইন্তেকাল করলেন। লম্বা কথা সংক্ষেপ করে বলি রে মুসলমান, ইন্তেকাল করবার পরে নবীজি কাঁদলেন, দীর্ঘ সময় পর্যন্ত কান্না করলেন। আল্লাহ মানুষকে আমাকে এভাবে ভালোবাসে, জীবন যৌবনকে চেঞ্জ করে দিয়েছে আমার জন্য। আল্লাহ আমার পাগলা সাদকে কিয়ামতের দিন আমি ভুলে যাব না। আমার নবীজি নিজেই জানাজার ইমামতি করলেন। বন্ধুগণ শুনেন, সাহাবায়ে কেরাম দেখেন নবীজি ইমামতি কইরা হাঁটতেছেন, কিয়ামতের মাঠে হাঁটতেছেন, দুই পায়ের উপরে ভর দিয়ে হাঁটতেছেন, দুই পায়ের উপরে এভাবে ভর দিয়ে দিয়ে হাঁটতেছেন, পুরা পা মাটিতে লাগাইয়া হাঁটে না। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই জিহাদের ময়দানে দুই পা মাটিতে লাগাইয়া হাঁটেন না কেন? পায়ে কি কোনো ব্যথা পেয়েছেন? কোমরে কি কোনো ব্যথা পেয়েছেন? কোন কাফের কি আপনাকে আঘাত করেছে? দুইটা পা কেন জমিনে লাগাই আপনি হাঁটেন না? আমার নবী ওমরকে ডেকে বলছেন, ওমর তুই জানিস না, তুই দেখিস না, তুই বুঝবে না, আমার সাদের উপরে আমার আল্লাহ খুশি হইয়া আসমান থেকে তার জানাজার নামাজের জন্য লক্ষ লক্ষ রহমতের ফেরেশতা জমিনে পাঠাইয়া দিয়েছে। আমি দুইটা পা জমিনে রাখবো, এতটুকুন জায়গা এই জমিনে আর খালি না। আমার বন্ধুগণ, বিশ্ব নবী হযরতে সাদকে কুলে করে কবরে শোয়ালেন, আর আল্লাহকে বলেন, আল্লাহ সাদ তো এতক্ষণ ছিল আমার জিম্মাদারিতে, এখন তোমার হাওয়ালা করে দিলাম। হযরত ওমর, আবু বকর কবরের উপরে কান্না করে বলে, সাদ রে, তুই হাবশি গোলাম হতে পারিস, কৃতদাস হতে পারিস, দুনিয়ায় তোর কোনো সম্মান না থাকতে পারে, আজকে তোর লাশ না হইয়া যদি আমার লাশ হইতো, কিন্তু আমাদের লাশকে তো নবীজি কুলে করে উঠাবেন না, তোর লাশকে যেই নবী কুলে করে উঠাইয়া কবরে রাখছে, তোর কপাল তো ভালো রে ভালো। আল্লাহ জানাইয়া দিলেন, বন্ধুরে, তোমার আর কান্না করা লাগবে না, তোমার জিম্মাদারিতে আমার জিম্মাদারিতে পৌঁছাইয়া দিয়েছো। কিয়ামতের দিনে ওই সাদকে আমি তোমার সঙ্গে পরিচয় করাইয়া দিব। কি জিন্দেগি তারা গঠন করেছেন নবীজিকে ভালোবেসে। আমার বন্ধুগণ, এই ভালোবাসা আমরা কি পারবো? কথা বলেন না, পারবো কি পারবো না? পারবো। আমার বন্ধুগণ, এভাবে যদি আমরাও ভালোবাসতে পারি, আর রাসূল তো আমাদেরকে ভালোবাসাই দিয়েছেন, যেই নবী আমাদেরকে ভালোবাসেন, যেই নবীকে আমরা ভালোবাসি, এই নবীজি এখন আছেন কই? কথা কয় না, কয় মদিনায়। এতক্ষণ কি ওয়াজ করলাম, কই নবীজিরে না সিদরাতুল মুনতাহায় রাখছিলাম? ভুলে গেছে কেমন এরা? নবীজি কোথায়? সিদরাতুল মুনতাহায় রাখছিলাম না? নবীজি আরশে আজিমে যাওয়ার কথা না? এখন আছেন কোথায়? সিদরাতুল মুনতাহায় থাকুক, আরশে আজিমে যাওয়ার দরকার নেই। ঠিক আছে না? আজকের দরকার নেই, এখানে বসে থাকুক। আমরা আর যদি কোনোদিন সময় পাই, এরপর আমরা সিদরাতুল মুনতাহায় নিয়ে যাবো, এরপর আল্লাহর সঙ্গে দেখা করাইয়া দিব, আল্লাহর সঙ্গে কিছু কথা বলাইয়া দিব। কি কথা হবে আমার আর আপনার সম্পর্কে আরেকদিন বলে দিব। আজকে থাইকা যাবে, 12টা হয়ে যেতেছে ভাই, মরে যাই মুখে আমি না। আরে না, করোনা কিছু হবে না ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে না আপনাদের? একটু হাত উঠে দেখেন কার কার কষ্ট হচ্ছে। ওরে আরো হইতেছে, দেখা যায় বেশি। আমার বন্ধুগণ, কিন্তু লম্বা করবো না, ভাইগুলা কথা বলতেছে, ভালোবাসি দিল থেকে সবাইকে ভালোবাসি, কথা লম্বা করতে চাই না। আমার নবীজি এখন কই? সবাই জুড়ে বললে কথা বলবে। নবীজি কোথায়? সিদরাতুল যাইবন কই? আল্লাহর বাড়িতে। কই যাইব? দাঁড়ায় আছে, নবীজি দাঁড়ায় আছে, সিদরাতুল মুনতাহায় বৈশা আছে। হঠাৎ মনে পড়েছে, আরে আল্লাহ যে কি সম্মান আমারে দিয়েছে, সিদরাতুল মুনতাহায় আমার নিয়ে আসছে। কিন্তু আজকে যদি আমার খাদিজা থাকতো, তাহলে খাদিজার মনটা বইরে যাইতো যে আমার স্বামী আরশে আজিমে গেছে। হঠাৎ নবীজির মনে পড়ে গেছে তায়েফের মানুষের কথা, কত মায়ের দিছে। হঠাৎ আমার নবীজির কাপড়ের দিকে তাকায়, দেখে কাপড়টা ছেঁড়া, ছেঁড়া কাপড়।
জুতার দিকে তাকায় দেখে জুতাটা ছেঁড়া। মনে পড়েছে জুতা নিয়ে কেমনে আল্লাহর বাড়িতে যাই, ছেঁড়া জুতা নিয়ে কি আল্লাহর বাড়িতে যাওয়া যায়? আমার নবীর মনে পড়ে গেছে মুসা কালিমুল্লাহর কথা। মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে দেখা করবার জন্য তুর পাহাড়ে গিয়েছিল। আল্লাহ বলেছেন মুসা ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তাওয়া। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন মুসা রে, তুমি তো তুর পাহাড়ে আসছো আমি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। মুসা জুতা নিয়ে আসা যাবে না, জুতা খুলে আমি আল্লাহরা এই তুর পাহাড়ে ওঠা লাগবে। আমার নবী চিন্তা করলেন ছেঁড়া জুতা নিয়া কেমনে আল্লাহর বাড়িতে যায়। মুসাকে তুর পাহাড়ে আল্লাহ যাইতে দিলেন না। আমার নবী ছেঁড়া জুতাটা খুইলা খালি পায়ে দাঁড়ায় আছে। আমার আল্লাহ চিৎকার করে ডাক দিয়া বলছে, বন্ধু আমার, আপনি পায়ের জুতা খুলবেন না, তাড়াতাড়ি করে আপনি পায়ের জুতাটা পরেন। বন্ধুরে আপনি জানেন না আপনার পায়ের জুতার নিচে যে ধূলিকণা গুলা রয়েছে, এই ধূলিকণার দ্বারা আমি আল্লাহ আমার আরশে আজিমকে দামি করতে চাই। বন্ধু তোমার তো অনেক দাম, তুমি জুতা খুলবা কেন? নবীজি জুতা পরছেন, আল্লাহ স্পেশাল গাড়ি পাঠাইছেন, নবীজি চলে গেছেন আরশে আজিমে। কত জায়গায় চলে গেছেন জানেন? আদনা, দুই আঙ্গুল বাঁকা করলে, ধনুক বাঁকা করলে যত কাছাকাছি আমার নবী আর আল্লাহ সামনা সামনি বসে পর্দা ছাড়া কথা বলছে। আরো জোরে বলেন। নবীজি যখন বসছেন আল্লাহকে দেখতেছেন, নবীজি মুস্কি মুস্কি আবার হাসতেছেন। আল্লাহ বলেন, বন্ধু কি রাত্রে না কান্না করছিলে, ঘুমাইয়া ঘুমাইয়া এখন হাসতেছো কেন? আল্লাহ হাসবো না, তুমি আমার এত ভালোবাসো আমি জানতাম না। তোমার আরশে আজিমে আইসা দেখি তোমার আরশে আজিমের পিলার, ডেকোরেশন আর ছাদ যেদিকে থাকায় যেখানে তোমার নাম ওখানে আমি নবীজির নাম। তুমি এত ভালোবাসো, সব জায়গায় আমার নাম লিখে দিছো। আল্লাহ বলছেন, বন্ধু তুমি জানো না, তোমার প্রেমে পাগল হয়ে আসমান জমিন লৌহ কলম জান্নাত জান্নাতুল ফিরদাউস হাউজে কাউসার জমজমের পানি যা আছে সব তো তোমার প্রেমে পাগল হয়ে তোমাকেই দিয়ে দিলাম, সব তো তোমাকে দিছে। আবার নবীজিকে আল্লাহ বলছেন, বন্ধু কই আইছো? কত আপনার বাড়িতে কথা হলে বন্ধু বন্ধুর বাড়িতে গেলে গিফট উপহার উপঢৌকন হাদিয়া তুফা লইয়া যায়। তুমি আমার বাড়িতে কি লিয়ে আইছো? সুবহানাল্লাহ কইবেন না? আপনারা কুমরাইলের মানুষ মেহমান বাড়িতে গেলে কিছু নিয়ে যান না? ওমা খালি হাতে মনে জায়গা আওয়াজে মনে হইতেছে না, নিয়ে যান। আচ্ছা, তো নবীজি গিয়েছেন আরশে আজিমে আল্লাহর বাড়িতে। আল্লাহ জিজ্ঞাসা করতেছেন, বন্ধু খালি হাতে? কয় না না, আমার কি বোকা ভাবছেন নাকি? আমি খালি হাতে আসছি, আমি নিয়ে আইছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, কি নিয়ে আইছো? দেও দেও দেও। আমার নবীজি বলছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ যত সালাত যত পবিত্রতা সব তোমাকে হাদিয়া দিলাম। আল্লাহ খুশি হয়ে গেছেন। আল্লাহ খুশি হয়ে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। আমার নবীজিকে আল্লাহ সালাম দিবেন না? সুবহানাল্লাহ। নবীজিকে যখন আল্লাহ নিজে সালাম দিছেন, নবীজি সালামের জবাবও দেয় না, মাথাও উঠায় না, এভাবে বসে আছে। আল্লাহ বলছেন, কি বাড়ি থেকে ঘুম থেকে উঠে নিয়ে এলাম, আরশে আজিমে আনলাম, কত কিছু দেখাইলাম, আমি সালাম দিলাম, সালামের জবাবও দেও না, মাথা উঠাও না, কি হয়েছে? আমার নবীজি বলছেন, আল্লাহ তোমার বাড়িতে আসছি ঠিকই, তুমি আমাকে সালাম দিয়েছো, সব ঠিক আছে, সব ঠিক, কিন্তু আল্লাহ তুমি একবারও আমার গুনাহগার উম্মতের কথা জিজ্ঞাসা করলা না। আল্লাহ তুমি আমার উম্মতের কথা জিজ্ঞাসা না, তোমার সালামের উত্তর দিতাম না। আল্লাহ তো কষ্ট পেয়ে গেছেন, আরে তুমি উম্মতকে এত ভালোবাসো। আল্লাহ বলছেন, বন্ধু সালাম দিলাম, আসসালামু আলাইনা
ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। বন্ধু কিয়ামত পর্যন্ত তোমার যত উম্মত আসবে সবাইকে সালাম। আর জোরে কন্যা চিন্তা করছো কেমন বন্ধু আমার নবী, আর সে আজিমি গে তোমাকে ভুলে যায় না। নবীজিকে আল্লাহ তোমার সালাম মানি না, ওকে তোমার সালাম দিলাম, উম্মতের সালাম দিলাম, মানো না কর। মানবো কেমনে? তুমি আমার সরাসরি সালাম দিলা, আর আমার উম্মত হেই বোয়ালমারি কুমরাইলে বসে বসে ওয়াজ শুনতেছে, তুমি তাদেরকে কই সালাম দিলা? তারা তো তোমার সালাম শুনে নাই, দেখে নাই। আমি সরাসরি সালাম দিতে হইব। সুবহানাল্লাহ কয় না? তুমি আমারে যেভাবে সরাসরি দিছো আমার উম্মতরে দেওয়া লাগবে। আল্লাহ আমি কি বাইরে বাড়ি গিয়ে সালাম দিব নাকি? আমি জানি না কেমনে দিবেন, আমি মানি না। আমার উম্মতরে সরাসরি সালাম দেওয়া লাগবে, এই সালামে মানি না। আর সে আজিমে দিছ, আমি শুনছি, উম্মত তো শুনে নাই। সুবহানাল্লাহ। কেমন নবী পাইছেন বুঝলেন না? আল্লাহকে বন্ধু তাইলে কেমনে সালাম দিব? জানি না, আপনি দেন, এরপর আমি জবাব দিব। আল্লাহ বললেন বন্ধু তাহলে শুনো, তোমার কথা রাখলাম। তোমার উম্মতেরা যেই দিন জান্নাতে যাবে, দারুস সালামে আসবে, হিসাব নিকাশের পরে ওই দিন তোমার উম্মতদেরকে বসবার জন্য জান্নাতে আমি একটা চেয়ার দিব। এই চেয়ার হীরা জবরদস্ত ইয়াকুত পাথর দিয়ে তৈরি করা, এক একটা চেয়ার জমিন থেকে আকাশ পর্যন্ত উঁচা। এই চেয়ারে তোমার উম্মতেরা বসে থাকবে, আর আমি আল্লাহ ওই সময় জান্নাতের পর্দা সরাইয়া তোমার উম্মত থাকবে বসা, আর আমি আল্লাহ দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার উম্মতকে সালাম দিব। কোন সুবহানাল্লাহ।